Hi everyone, how are you all? Hope all are doing well, friends. Everything is okay. So this is the third video lecture series of ancient history of India. All right. So in this part, I will discuss the Indus Valley civilization. What is this? The Indus Valley civilization. This session will be very interesting. Again, telling why, the reason behind it. In the last, there will be some MCQ. Clear? These MCQs are very important, very important. Again, the level is also in the mains level. Clear? That's why those who are preparing for civil service examination, you can watch this video, as well as those who are preparing for any other competitive exam or school level student. That particular case, this is also beneficial. Okay. So let's see. This is the Indus Valley civilization part 1. Okay. This course is presented by me. My name is Subhojit Giri. You can read something about me here. I'm a teacher of physics at New Calcutta Public School. I have more than 5 years teaching experience. I am also a verified educator on an academy platform. Now, today we will discuss Indus Valley civilization. That means the time period is here. You can see what is this? Chalcolithic period. Chalcolithic period আর কি আইভিসি, অর্থাৎ ক্যালকোলিথিক পিরিয়ডের পরে কি হচ্ছে, একটা সিন্ধু ঘাটি সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সৃষ্টি হচ্ছে। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে একটা সভ্যতা তো একদিনে হয় না, এগেন এটা অনেক সময় লাগে, ধীরে 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 হয়। তো আমরা আজকে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিটেল ডিসকাশন করব। ক্লিয়ার? এবার আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে যদি আমরা ডিপলি বুঝতে চাই, তাহলে আমাদের ডিসকভারিটা কোথা থেকে হয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অলরাইট, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ফার্স্ট, হিস্টোরিয়ানদের মধ্যে এই টাইম পিরিয়ড নিয়ে হিউজ ডিবেট আছে। ক্লিয়ার? বিভিন্ন হিস্টোরিয়ান তার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছেন, বাট কার্বন ডেটিং এর মত অনুযায়ী the value is approximately 2500 BC to 1750. ক্লিয়ার? 2500 BC থেকে 1750 BC। কিছু কিছু জায়গায় এটা দেখতে হবে 2500 জায়গায় 2300 BC লেখা থাকে, 2300, বাট ডোন্ট কনফিউজ। ওকে, বিকজ এইটা নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, এটার বিভিন্ন রকম মতামত আছে। এখন যে রাইট নাও যে গবেষণা, এখন নতুন থিওরি পেপার অনুযায়ী টাইম পিরিয়ডটাকে দুদিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আই মিন টু সে 2500 BC-কে বাড়িয়ে করা যায় 3300 BC, 3300। ক্লিয়ার? 3300 BC। আর ওদিকে বাড়িয়ে বাড়িয়ে করা হয়েছে, অর্থাৎ 1750-কে করে দেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 1000 বা তার থেকে আরও কম। মানে কীরকম ব্যাপারটা? হরপ্পার সিভিলাইজেশনের অনেকগুলো ফেজ আছে। ক্লিয়ার? প্রি, তারপরে ম্যাচিওর, তারপরে লাস্ট ফেজ, পোস্ট ফেজ যাকে বলে। ক্লিয়ার? তো যাই থাকুক না কেন, কার্বন ডেটিংয়ের যে রেজাল্টটা মোটামুটি অথেন্টিক রেজাল্ট, দ্যাটস ওয়াই আমরা এটাকে ধরে নিতে পারি যে 2500 BC টু 2300 BC টু 1750 BC এর মোটামুটি এই সিভিলাইজেশনের একটা টাইম পিরিয়ড। এর মধ্যে আমরা ম্যাচিওর পিরিয়ড কোনটা, এগুলো আমরা সবই ডিসকাস করব। ক্লিয়ার? তো ফার্স্ট ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার, এই যে হরপ্পান সিভিলাইজেশনের এক্সটেনশনটা কত দেখো, কতদূর মতো এক্সটেন্ড হয়েছিল। ক্লিয়ার? দিস ফিগার, this one. Okay, this one is our India. তো ওই সময় তো এরকম ইন্ডিয়া ছিল না, ইন্ডিয়া মানে একদম আমরা পুরোটাকে ধরে নিতাম, পাকিস্তান, আফগানিস্তান, হোয়াট এভার, পুরোটাকে আমরা কি করতাম, ইন্ডিয়ার আন্ডারে ক্যাপচার করতাম। এবার দেখতেই পাচ্ছ যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মেন পার্ট হচ্ছে পাকিস্তান, সামথিং আফগানিস্তান, এগেন ইন্ডিয়া।
ঠিক আছে, তাহলে কি কি থাকছে? পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া। কোন কোন কান্ট্রি আছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন কোন কান্ট্রির মধ্যে বেসিক্যালি বিলং করে। তাহলে এখনকার মত অনুযায়ী হবে আনসারটা পাকিস্তান, আফগানিস্তান আর ইন্ডিয়া। ক্লিয়ার? আফগানিস্তানে দুটো সাইট পাওয়া গেছে, এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়াই? বিকজ এখানে কম সাইট পাওয়া যায় এবং যেটা একটু লিটল বিট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ওয়াই ওইগুলো থেকে কিন্তু WBCS এর কোয়েশ্চেন আসে বা সিভিল সার্ভিসের কোয়েশ্চেন আসে, এনি আদার সিভিল সার্ভিস। তো আফগানিস্তানে আমরা বেসিক্যালি দুটো সাইট পেয়েছি, আর পাকিস্তানেও একটা হিউজ সাইড আছে এবং ইন্ডিয়াতেও একটা হিউজ অ্যামাউন্ট অফ সাইড আছে। দ্যাটস ওয়াই দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবং কতগুলো সাইড আছে এটাও এক্সামে সাধারণত আসে না। ক্লিয়ার? এবার দেখো, এই যে ডিসকভারি, সিভিলাইজেশনের ডিসকভারি কি করে হলো, একটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিসকভারি কিরকম হলো। যদি আমরা একটা বলি যে একটা ইয়ার 1921, 1921, বিফোর 1921, 1921 সালের আগে পর্যন্ত আমরা যেটুকু জানতাম যে ইন্ডিয়ান হিস্ট্রি কনস্ট্রাকশন যখন কনস্ট্রাক্ট করছিলাম, তখন আমাদের যেটুকু আইডিয়া ছিল যে ভারতের প্রাচীনতম সভ্যতা মানে হচ্ছে বৈদিক সিভিলাইজেশন, অর্থাৎ বৈদিক পিরিয়ড। ক্লিয়ার? এবং আমরা ওটাকে ধরে নিয়েছিলাম, কত ধরে নিয়েছিলাম? 600 BC। 600 BC কে আমরা ধরে নিয়েছিলাম যে বৈদিক সিভিলাইজেশনের স্টার্টিং। এরকম একটা আমাদের চিন্তা ভাবনা ছিল। ক্লিয়ার? তো ধীরে 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 আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারলাম না, বৈদিক সিভিলাইজেশনের থেকেও আগে কোনো সিভিলাইজেশন আছে, সেই সিভিলাইজেশনটা বৈদিক সিভিলাইজেশনের থেকেও উন্নত ছিল। ক্লিয়ার? 1921-এই যখন in that particular point of time দয়ারাম সাহানি যখন হরপ্পা এক্সকাভেট করল, in that particular time আমরা জানতে পারলাম যে বৈদিক আগেও কোনো একটা বিলং করত। ক্লিয়ার? এবার এই যে ডিসকভারিটা হয়েছে, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বার করা হয়েছে, ওর কতগুলো স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে চার্লস মেসন। চার্লস মেসন নামে একজন ব্রিটিশার, উনি 1826-এ কি খুঁজে পেয়েছিলেন? একটা ডেকোরেটেড ব্রিক্স খুঁজে পেয়েছিলেন নর্থ ওয়েস্টার্ন সাইডে। দিস ওয়ান ইজ নর্থ, ওয়ান ইজ সাইড ইজ ওয়েস্টার্ন সাইড। তো নর্থ ওয়েস্টার্ন সাইডে কি একটা কি খুঁজে পান? ডেকোরেটেড ব্রিক্স, একটা ডেকোরেট করে একটা ব্রিক্স খুঁজে পান, ইট। ক্লিয়ার? তৎকালীন সময় তিনি এইটা নিয়ে চিন্তা ভাবনা করেন, ক্লিয়ার, যে এই ব্রিক্সটা কোথা থেকে এলো। ক্লিয়ার? বাট হয় কি, এত বেশি সাকসেস হতে পারেননি। বোঝা গেল? তাহলে চার্লস মেসনই প্রথম খোঁজার চেষ্টা করেন। ক্লিয়ার? কিন্তু তিনি এত বেশি সাকসেস হতে পারেননি। তারপরে কি হয় না, একটা রেল লাইন বিছানোর চিন্তা ভাবনা আছে। তো সালে 1856-তে কোথায় কোথায়? লাহোর থেকে করাচি, লাহোর টু করাচি যখন রেল লাইন বিছানো হয়, তোমরা জানো যে এই যে 1853 সাল, আই থিঙ্ক তোমরা জানো সবাই। ক্লিয়ার? তো এখানে 1856, 1856। ওকে, ডালহৌসির টাইম, লর্ড ডালহৌসির টাইম। তো এই সময় রেল লাইন, বিভিন্ন জায়গায় রেল লাইন বিছানো হচ্ছিল। ক্লিয়ার? তার মধ্যে এখানে লাহোর থেকে করাচির একটা রেল লাইন বিছানো হয়। ক্লিয়ার? লাহোর থেকে করাচির মধ্যে রেল লাইন বিছানো হয়। এবার রেল লাইন বিছানোর সময় আমাদের কি করতে হবে? রেল লাইন বিছানোর সময় মাটি খুঁড়তে হবে। ক্লিয়ার? যখন আমরা এটার উপর দিয়ে যখন মাটি খুঁড়ি, খোঁড়া স্টার্ট করি, ক্লিয়ার, এক্সকাভেট করি, তখন কি হয়? প্রচুর পরিমাণে ইট পাওয়া যায়। প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? ইট পাওয়া যায়। ক্লিয়ার? এবং সেই সময় দায়িত্বে ছিলেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে দায়িত্ব ছিলেন, যিনি এই রেল লাইন বানানোর কাজে ছিলেন, ব্রেন্টন ব্রাদার্স। ব্রেন্টন ব্রাদার্স কারা? ব্রেন্টন ব্রাদার্স হচ্ছে জন ব্রেন্টন এবং উইলিয়াম ব্রেন্টন। ক্লিয়ার? জন ব্রেন্টন এবং উইলিয়াম ব্রেন্টন, এদেরকে ব্রেন্টন ব্রাদার্স বলে। তো এনারা অনেক ইট খুঁজে পান এবং সেখানকার যখন লোকাল যারা বসবাস করে, অর্থাৎ অধিবাসীদের, তারা যখন জিজ্ঞেস করেন যে ব্যাপারটা কি, এখানে এত পাওয়া যাচ্ছে কেন, তাদের জবাব থাকে যে এখানে মোটামুটি মাটি খুঁড়লে ইট পাওয়া যায় এবং আমরা ঘর দুয়ার যাই, দরকার পড়ে একটু মাটি খুঁড়ি, ওই ইট নিই আমরা ঘর বানিয়ে ফেলি।
ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? তার সঙ্গে সঙ্গে কি হয়, ওইখানে একটা কি পাওয়া যায়, সিল পাওয়া যায়। ক্লিয়ার? তো এই সমস্ত ঘটনা দেখে ব্রেন্টন ব্রাদার্সও সেম টাইমে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিরেক্টর জেনারেল ছিলেন আলেকজান্ডার ক্যানিংহোম, ঠিক আছে, 61-এর স্টোরি, আলেকজান্ডার ক্যানিংহোম, ওনাকে কি করেন, এই ঘটনা বলেন এটা যে যখনই আমরা রেলপাত যখন এখানে বিছাচ্ছিলাম হয়েছে প্রচুর পরিমাণে ব্রিক্স পাওয়া গেছে এবং স্টিল পাওয়া গেছে, বাট আলেকজান্ডার ক্যানিংহাম দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম উনি বৈদিক সিভিলাইজেশনকেই বেশি প্রেফার করেন এবং উনি এর মধ্যে কোনো পয়েন্ট না খুঁজে পেয়ে, অর্থাৎ কোনো দৃশ্য না খুঁজে পেয়ে মেইনলি বেসিক্যালি এইসব জায়গায় কাজ করতে থাকে, এই সাইডটা। ক্লিয়ার? তিনি অত কিছু এইদিকে না গিয়ে অতটা মাথা ঘামাননি এবং ওই সময়ও একবার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আবিষ্কার হওয়ার জায়গা থেকে, ক্লিয়ার, যদি হয়তো আলেকজান্ডার ক্যানিংহোম যদি চেষ্টা করতেন তাহলে হয়তো দেখা যেত ওটা আবিষ্কার হয়ে যেত, স্টিল তিনি এটাকে ইগনোর করে দেন। ক্লিয়ার? ইগনোর করে দেওয়া। এরপরে কি হয়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নেক্সট খোঁজ হয় কবে, স্যার জন মার্শাল, ভেরি ইম্পর্ট্যান্ট, স্যার জন মার্শাল 1902-এ যখন ডাইরেক্টর জেনারেল হয়ে আসেন কোথাকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হয়ে আসেন, তিনি কিন্তু এই সমস্ত প্রিভিয়াস যে স্টোরি অর্থাৎ চার্লস মেসন, আলেকজান্ডার ক্যানিংহমের যে এই সমস্ত ঘটনাগুলোকে তিনি কিন্তু জানতে পারেন। ক্লিয়ার? তিনি আগে থেকে জানেন ব্যাপারগুলো। দ্যাটস ওয়াই ভাবেন যে না এখানেই হয়তো, অর্থাৎ এই সাইডটায় নর্থ ওয়েস্টার্ন সাইডে কিছু না কিছু আছে। দ্যাটস ওয়াই তিনি একটা টিম বানান, যে টিমে বেশ কিছুজন ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন যাদের মধ্যে দয়ারাম সাহানি, হালদাস ব্যানার্জি প্রমুখ আছে, সুন্দর সাহেব, অনেকেই আছেন। তো তাহলে কি হয়, ওরা কি করে ওই সাইডটাকে অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন সাইডকে ওরা স্টার্ট করে। এবং প্রথম খুঁড়তে, প্রথম যখন আলেকজান্ডার ক্যানিংহোম স্যার যখন ওটা চেষ্টা করেছিলেন পেয়েছিলেন, সেক্ষেত্রে 1921 সালে 1921-এ স্যার দয়ারাম সাহানি হরপ্পা নামে সাইডের ইজ ভেরি ইম্পর্টেন্ট, কততে 1921-এ হরপ্পা নামে। ক্লিয়ার? এবং তার নেক্সট ইয়ারে অর্থাৎ 1922-তে আর.ডি. ব্যানার্জি, রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারো নামে একটা সাইট। ক্লিয়ার? অলরাইট, মহেঞ্জোদারো বলে একটা সাইডের। ক্লিয়ার? আর মেহেরগড়ের এক্সকাভেট কে করেছিল বলো দেখি? ফ্রান্সিসকো জারেস। ক্লিয়ার? মনে আছে? অলরাইট, তাহলে প্রথমে হলো কি চার্লস মেসন, দেন ব্রেন্টন ব্রাদার্সের একটা এফোর্ট, দেন আলেকজান্ডার ক্যানিংহোম ওটাকে ইগনোর করে দেন। ক্লিয়ার? ওয়াই? বিকজ তিনি বৈদিক সিভিলাইজেশন নিয়ে চিন্তা ভাবনা করছেন যে বৈদিক সিভিলাইজেশন হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে এনসিয়েন্ট স্টোরি, এনসিয়েন্ট হিস্ট্রি। বাট আফটার দ্যাট জন মার্শাল আসেন, জন মার্শালের টিম রেডি করেন। এই টিমটা 1921 সালে 1921-এ দয়ারাম সাহানি হরপ্পার সন্ধান দেন এবং নেক্সট ইয়ারে 1922-তে মহেঞ্জোদারোর ইনফরমেশন দেন কে, বলে একটা সাইড আছে এটা, রাখালদাস ব্যানার্জি। ফাইনালি 1924 সালে 1924-এ জন মার্শাল তার সামনে ডিক্লেয়ার করেন, অর্থাৎ এটা ডিক্লেয়ার করা হয় যে ইন্ডিয়ার এনসিয়েন্ট সিভিলাইজেশন মানে বৈদিক সিভিলাইজেশন, আর আগেও কিছু সিভিলাইজেশন ছিল এই ইন্দাস ভ্যালি। Finally we got a civilization named Indus Valley. Clear? Is there any doubt regarding to this information? Still, if you have any doubt, then okay, we'll try to clear your. All right, so that is the
থিওরি, ডিসকভারি থিওরি, তবে ডিসকভারি হবে। কামিং টু দ্য নেক্সট স্লাইড। এবার দেখো ডিসকভারি তো হয়ে গেল, ডিসকভারির সাথে সাথে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কন্টেম্পোরারি কিছু সিভিলাইজেশন সেই সময় ছিল। কি কি ছিল? ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, ইজিপ্টিয়ান। আরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কন্টেম্পোরারি সিভিলাইজেশন কি? আনসার উইল বি ইজিপ্টিয়ান সিভিলাইজেশন। এবং প্রত্যেকটা বলি এগুলো হচ্ছে রিভারাইন সিভিলাইজেশন, মানে নদী মাতৃক। ক্লিয়ার? ইজিপ্টিয়ান সিভিলাইজেশন হয়েছিল নাইল রিভার বা নীল রিভারের কাছে, নীল রিভারের। নেক্সট হয়েছিল মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, মেসোপটেমিয়ান, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, টাইগ্রিস এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস। ক্লিয়ার? নেক্সট যে সিভিলাইজেশনটা দেখা যায় সেটাও একটা বড় ধরনের সিভিলাইজেশন, সিভিলাইজেশন, আওয়ার সিভিলাইজেশন, হরপ্পান সিভিলাইজেশন और ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কোন রিভারের তীরে? ইন্দাস রিভার, নট ইন্দাস রিভার। এবার সরস্বতী রিভার কি আই উইল ডিসকাস, এখন জেনে ইন্দাস সরস্বতী। ক্লিয়ার? নেক্সট একটা সিভিলাইজেশনের কথা জানা যায়, চায়না সিভিলাইজেশন। ক্লিয়ার? হুয়াংহো ভ্যালি। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা কন্টেম্পোরারি চারটা সিভিলাইজেশনের সেই সময় আমরা কথা জানতে পারি। তাদের মধ্যে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, হরপ্পান সিভিলাইজেশন, চায়না সিভিলাইজেশন। এভরিথিং চায়না সিভিলাইজেশনটা কোথায় হবে? হুয়াংহো ভ্যালি। ঠিক? এগুলো সবগুলোই কি রিভারাইন সিভিলাইজেশন। এবার আমরা যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাকে যদি দেখি, আমরা প্রি হরপ্পান সিভিলাইজেশন প্রিভিয়াস ক্লাসে আমরা এই ক্লাসে তোমরা যদি দেখো যে প্রি হরপ্পান সিভিলাইজেশনের পরে ফেজ হচ্ছে আর্লি ফেজ, দেন হচ্ছে ম্যাচিউর ফেজ, দেন হচ্ছে ল্যাটার হরপ্পান সিভিলাইজেশন। তিনটা ফেজ, আর্লি ফেজ, ম্যাচিউর ফেজ অ্যান্ড লেটার ফেজ। যদি তোমরা দেখো যে আর্লি ফেজটা কি জিনিস স্যার, একটু বুঝে চাপ দিয়েছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। You see this picture, this graph, you will be able to understand one thing. দেখো যে কোনো একটা সিভিলাইজেশনে যখন স্টার্টিং হয়, যে কোনো একটা সিভিলাইজেশনে যখন স্টার্টিং হয়, তখন যে কোনো সিভিলাইজেশন ছেড়ে দাও, লিভ ইট, ধরো আমাদেরই যখন আমরা যখন একটা সময় বেবি ছিলাম, খুব ছোটো ছিলাম, ক্লিয়ার? দ্যাট টাইম আমরা সবসময় সব জিনিসে আগ্রহী থাকতাম জানতে, যে হোয়াট ইজ দিস, হোয়াট আর দিস, এটা কি, ওটা কি, ইন্টারেস্টেড থাকতাম না? তো আমাদের মধ্যে কিউরিয়াসিটি তৈরি, ধীরে 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 আমাদের বয়স বাড়লো, আমরা ম্যাচিওর হলাম, নলেজ গেন করলাম। ক্লিয়ার? তো যখন আমরা নলেজ গেন করছি, অর্থাৎ যে কোনো জিনিসের যখন স্টার্টিং হচ্ছে, আমরা প্রথমের দিকে খুব কিউরিয়াস থেকে যে ধীরে ধীরে যে কোনো জিনিসকে শিখছি, যে কোনো জিনিস, ছোটো বাচ্চা দেখবে এবিসিডিও লিখতে পারে না, যখন একদম ছোটোবেলায়। বাট তোমাকে যদি আমি বলি এবিসিডি লিখতে পারবে তুমি, তো তুমি বলবে যে ইজ ইট কি, এটা একটা জোকস, ইজ ইট এ জোকস? ক্লিয়ার? আমি কি এবিসি লিখতে পারবো না? বাট স্টিল তুমি কিন্তু কিন্তু একদিন কিন্তু ওই ফেজ তোমার একদম আর্লি ফেজ ছিল। আফটার দ্যাট তুমি নলেজ গেন করছো, নলেজ গেন করতে করতে নলেজের একটা মোটামুটি পিকে পৌঁছাবে, এরকম বলছি না যে একদম পিকে পৌঁছাবে, একটা মোটামুটি পিকে পৌঁছাবে। তো যেই সময় তোমার নলেজ গেনটা কমপ্লিট হলো, তারপর থেকে রিভার করা স্টার্ট, দ্যাট পয়েন্ট ইজ কল্ড ম্যাচিওর পয়েন্ট, ম্যাচুরিটি হয়ে গেছে। এবারে ম্যাচুরিটি হওয়ার পর থেকে ধীরে 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 আমাদের যখন এজ বাড়ছে, আমরা ধীরে ধীরে বুড়া হতে শুরু করি, আমাদের বয়স বাড়ার বেড়ে যাচ্ছে, আর আমরা ধীরে ধীরে বয়স্ক হয়ে যাচ্ছি, মানে আমাদের ম্যাচুরিটি লেভেল ধীরে 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 কিন্তু কমছে। যখন দেখবে 60 পেরিয়ে যাচ্ছে কারোর এজ, ঠিক আছে, তখন দেখবে সে অনেক কিছু ভুলতে শুরু করে, তার আর যে থিঙ্কিং প্রসেস অতটা থাকে না, অর্থাৎ ধীরে ধীরে তার কি, তার যে কি বলছে, তার যে বডির যে স্ট্রাকচার, বডির স্ট্রাকচারের চেঞ্জ পরপর পরপর কি বলে ডিকে করছে, করছে।
সিমিলারলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেরও ফার্স্ট যে স্টেজটা ছিল সেটা ছিল আর্লি স্টেজ, যখন সিভিলাইজেশনের স্টার্টিং হচ্ছিল। ডেফিনেটলি দ্যাট ওয়াজ আ রুরাল ফর্ম, একটা গ্রাম্য সভ্যতা। আফটার দ্যাট ধীরে ধীরে কি হয়, ওখান থেকে কি আরবান সিভিলাইজেশন, ক্লিয়ার? ধীরে ধীরে কি হয়, এটা আরবান সিভিলাইজেশন। এবং একটা সময় আরবান সিভিলাইজেশনেরও পিক ছিল, চরমতম পর্যায়ে ছিল আরবান সিভিলাইজেশন, ক্লিয়ার? চরমতম পর্যায়ে থাকার পরে ওরও আবার অবনতি দেখা যায়, অর্থাৎ যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার শুরু আছে তার শেষ আছে। সিমিলারলি একটা সময় কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা যায়, ম্যাক্সিমাম পয়েন্ট, পিক পয়েন্ট, সভ্যতার চরম পর্যায়ে। তারপরে কিন্তু ওখানে কিন্তু ধীরে ধীরে নানা রকম প্রবলেম হচ্ছে, ক্লিয়ার? তো আমরা যদি যেইটা হচ্ছে চরমতম পর্যায়ে, দিস ফেজ ইজ কল্ড ম্যাচিউর ফেজ, কল্ড ম্যাচিউর ফেজ অফ সিভিলাইজেশন কন্ডিশন। সিভিলাইজেশন যে কোনো ডাইনাস্টির কন্ডিশনে, যদি ডাইনাস্টি যে কোনো মৌর্য, গুপ্তা, ডাইনাস্টি, মুঘল, সবারই কি হয়েছে, একটা সময় পিক ছিল, চরমতম পর্যায়ে। অশোকের টাইমিং হবে মৌর্য ডাইনাস্টি, চরমতম পর্যায়ে, তারপরে কি ধীরে 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 ডিক্রিজ, ক্লিয়ার? তো দ্যাটস ওয়াই প্রত্যেকটা জিনিস একটা ম্যাচিউর ফেজ আছে। সিমিলারলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও ম্যাচিউর। নেক্সট ল্যাটার ফেজ, অবনমিত পর্যায়ে, ধীরে 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 is the decreasing phase. So early phase, what is the time period? Very broad overview, 2900 BC to 2500 BC, clear? Again, that is the mature phase, 2500 BC to 2000 BC, clear? Again, in the latter phase, the last phase, what is the time period? 2000 BC to 1750, clear? এটা তোমরা দেখতে পাবে কোনো কোনো জায়গায় 1500 BC থাকে, 1500 BC, ঠিক আছে? অর্থাৎ 1500 পর থেকে আমরা করে দেবো, সেটা হচ্ছে ঋগ্বেদিক। এটা ঋগ্বেদিকটা হচ্ছে 15,000 to 1000। দ্যাটস ওয়াই আমরা এটা কিভাবে কানেক্ট করেছি, আর্লি ফেজ, ম্যাচিওর ফেজ আর ল্যাটার, মনে রাখবো, ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলি কেন, অর্থাৎ হরপ্পা। Why? Because most of the site করা হয় তখন বেশিরভাগ সাইটগুলো কোথায় পাওয়া গেছে, ইন্দাস রিভার, দ্যাট ইজ ইন, ক্লিয়ার? ইন্দাস রিভারের ব্যাংকে পাওয়া গেছে, ইন্দাস রিভার ব্যাংকে, ক্লিয়ার? ম্যাক্সিমাম সাইট। দ্যাটস ওয়াই প্রথমে ওর নাম লিখে দেখি, ক্লিয়ার? নেক্সট, why the name is Harappan civilization? Why the name of the civilization is Harappan civilization? একে হরপ্পান সিভিলাইজেশন বলা হয়। The reason behind it, the first excavated site of IVC was Harappa, okay, excavated by Doyaram Sahani, okay, in the year 1921. That's why the name of the civilization is Harappan, okay? প্রথম excavated site, clear? নেক্সট যদি আমরা দেখি পয়েন্ট, ইট ইজ দ্য নেক্সট পয়েন্ট, সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন। সরস্বতী সিন্ধু সিভিলাইজেশনটা কিছুটা মডার্ন নেম, ঠিক আছে? এর অনেক পরে, ভেরি হোয়াই সরস্বতী সিন্ধু, ফার্স্ট টাইম দ্যাট ওয়াজ ইন্দাস ভ্যালি, দেন সরস্বতী সিন্ধু। এখানে সরস্বতী কোথায় ছিল, সরস্বতী, দিস রিভার ইজ কল্ড সরস্বতী রিভার। এবার এই সরস্বতী রিভারটা কোথায়, লুপ্ত হয়ে গেছে। এটা সম্পর্কে, এটা আগে একটা সময়, বাট ধীরে 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 এই রিভারটাকে, এবং এই সরস্বতী রিভারের এনাদার নেম হচ্ছে ঘাগ্গর হাকরা, ঘাগ্গর হাকরা সরস্বতী রিভার, ঠিক আছে? এটা এখনো ঘাগ্গর হাকরা সিভিলাইজেশন। সিন্ধু কেন, সিন্ধু মিন্স ইন্দাস, ইন্দাসের প্রিভিয়াস নেম ছিল,
দ্যাটস ওয়াই সরস্বতী সিভিলাইজেশন বলি রিভার ছিল। এর পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে ইন্দাসের ট্রিবিউটরি অর্থাৎ ইন্দাস সাইডে যত না এই রিভারের এই সিভিলাইজেশনের এক্সকাভেটেড সাইট পাওয়া গেছে, তার থেকে ম্যাক্সিমাম সাইট, বেশি সাইট পাওয়া গেছে কোথায়? সরস্বতী রিভার ব্যাঙ্কে। সরস্বতী রিভার ব্যাঙ্কে যদি আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম সাইট, অনেক বেশি সাইট। এই জন্য অনেক মডার্ন হিস্টোরিয়ানরা বলছেন ইন্দাস ভ্যালি না বলে এটাকে সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন বলা। দুটো নদীর প্রচুর এক্সকাভেটেড সাইট পাওয়া। This one is Gujarat. You can see. We will discuss after some time. What is the thing? What is the most important excavated site of ICC? Discuss after some time. Just try to understand. Clear? তাহলে সরস্বতী রিভার ব্যাঙ্কেও পরবর্তী ক্ষেত্রে এক্সকাভেট করে প্রচুর পরিমাণে পাওয়া গেছে ইন্দাস ভ্যালি। দ্যাটস ওয়াই যে আমরা বলি যে ওকে ইন্দাস ভ্যালি নাম না দিয়ে ওকে সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন। It is clear. Next, the fourth point is Bronze Age civilization. Why Bronze Age civilization? ব্রোঞ্জ পেতাম, এখানে যে দেখতে পাবো দ্যাট ইজ গুজরাট, দিস প্লেস ইজ রাজস্থান, one is রাজস্থান। ক্লিয়ার অর নট? জাস্ট টেল মি। দিস ওয়ান ইজ রাজস্থান। এবার এই রাজস্থানের একটা বড় মাইন হচ্ছে ক্ষেত্রী মাইন। সবাই কম বেশি। তো ক্ষেত্রী মাইনে কি পাওয়া যায় বলো? তামা পাওয়া যায়, কপারের সঙ্গে যখন আমরা টিনকে মিক্সড করি তখন আমরা কি পাই? ব্রোঞ্জ পাই। আচ্ছা, টিনটা বেসিক্যালি ওরা আফগানিস্তান সাইড থেকে, ঠিক আছে, ইম্পোর্ট করতে। ক্লিয়ার? আফগানিস্তান সাইড থেকে টিন আর ক্ষেত্রী মাইন থেকে কপার দিয়ে কি ব্রোঞ্জ বানাতো। ব্রোঞ্জের প্রচুর পরিমাণে মূর্তি পাওয়া গেছে। তো ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে বলে ব্রোঞ্জ এজ সিভিল। ক্লিয়ার? তাহলে আমাদের চারটা পয়েন্ট, আই হোপ ইট ইজ ক্লিয়ার। ফার্স্ট পয়েন্ট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, why the name is Indus Valley civilization. Second point is why the name is Harappan civilization. Third point is Saraswati is Bronze Age civilization. One is Indus River, one the tributary of Indus, Jhelum, Chenab, Sutli. জিওগ্রাফিতে খুব ভালো করে জানো, রাইট? নেক্সট Saraswati civilization, Saraswati river, you can see from the, again the name is Ghaggar Hakra civilization. Sorry, Ghaggar Hakra river. Saraswati river এর modern name Ghaggar Hakra. Clear? আরো অনেক কিছু জানার আছে, বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নট ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই নাও এক্সপানশন। সিভিলাইজেশনটা যে আবিষ্কার হলো, সিভিলাইজেশনটা পুরোটা এক্সটেন্ড, খুব দূরব্যাপী এর বিস্তার ছিল, এটা সম্পর্কে দিস পয়েন্ট very very important for WBCS in other, very very important. So প্রচুর। If you see in the northern side, this one here, this Jammu and Kashmir. Clear? Here you will see a point, here you will say excavated point. The point, the name of this excavated area is Manda. Clear? What is the name? Da, M-A. Very important. Clear? Again one thing, মান্ডাটা কোন রিভারের তীরে অবস্থিত? That is a question. Put it in the comment section. Clear? এটা কোন রিভারের তীরে অবস্থিত? তো আমি সবগুলোকে ডিসকাস করব, বাট এটা ক্লিয়ার? দ্যাট সেশন উইল বেসিক্যালি, এই সেশনটাকে মেনলি আমি নিব WBCS মেইনসের জন্য। ক্লিয়ার? তো আমরা জাস্ট এমনি ওভারভিউতে বলছি। তাহলে নর্দার্ন সাইডের যে সাইডটা পাওয়া গেছে, যে সাইডটা পাওয়া গেছে, তার নেম মান্ডা। where it is Jammu and Kashmir. Similarly, in the southern side you get a point Daimabad. Clear? M-A-B-A-D, Daimabad বা Daimabad. Where? Maharashtra. Maharashtra
জম্মু কাশ্মীর থেকে মহারাষ্ট্র করে কি ছিল, দাইমাবাদ। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট, ইস্টার্ন সাইডে কি ছিল? ইস্টার্ন সাইডে আলমগীরপুর। হিয়ার ইউ ক্যান সি, হিয়ার ইজ আলমগীরপুর। ক্লিয়ার? আলমগীরপুর কোথায়? রাইট নাও ক্লিয়ার? অ্যান্ড ওয়েস্টার্ন সাইডে যে পয়েন্টটা দেখতে পাবে, যে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ আইভিসি ওয়াজ তুতকা গেন্ডর। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য নেম? তুতকা গেন্ডর, AGENDOR, তুতকা গেন্ডর। ক্লিয়ার? এটা পাকিস্তানের পার্টি। অলরাইট, তুতকা গেন্ডর হিয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা কি কি পড়ছি? নর্থে মান্ডা, সাউথে ডায়মাবাদ, ইস্টে আলমগীরপুর, ওয়েস্টে তুতকা গেন্ডর। ক্লিয়ার? যদি তোমরা নর্থ টু সাউথ যে লেন্থটা দেখতে চাও, লেন্থ ইজ 200 কিলোমিটার লেন্থটা। আর ইস্ট ওয়েস্ট যদি এক্সটেনশনটা দেখতে চাও, দ্যাট উইল বি 1400 কিলোমিটার, 140। ক্লিয়ার? তো ভাবো যে হরপ্পান সিভিলাইজেশন কত বড় সিভিলাইজেশন ছিল। ক্লিয়ার? এগেন, what is the area of the Harappan civilization? The area is 12,100 square kilometer, or approximately 13 lakh square kilometer. 13 lakh square kilometer. Clear? 13 লাখ বর্গ কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। এখন তো এর আরো অনেক বেশি আবিষ্কার হয়ে গেছে, 15 লাখ করে আবিষ্কার, বাট এই ডাটাটা তোমাদের মনে রাখতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ স্কোয়ার কিলোমিটার, 13,99,600 স্কোয়ার কিলোমিটার। ক্লিয়ার? এবার ভাবো এত বড় এরিয়া, ইন্ডিয়া তো 32 লাখ স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্স। তো ইন্ডিয়ার প্রায় 3 ভাগের 1 ভাগ, 12 থেকে 36, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি আমরা 3 ভাগের 1 ভাগ এরিয়াতে ছিল। ভাবো কতটা বড় সিভিলাইজেশন ইন্ডিয়া আজকে কনসিডার করো, ওই সময় কত বড় সিভিলাইজেশন। Again, the number of population in that particular civilization is approximately 15 lakh. 50 lakh, ভাবো 50 lakh পপুলেশন ছিল এই সিভিলাইজেশনে, 50 লাখ লোক ছিল। ক্লিয়ার? এবং পিস এবং প্রসপারিটির দিক থেকে এখনো মানা হয় যে ওখানে বেশি পিসফুল ছিল, ঠিক আছে, ও যুদ্ধ বিগ্রহ এইসব হতো। ক্লিয়ার? তো the number of population was 50 lakh approx। ঠিক আছে, এবার একটা কোয়েশ্চেন আসতে পারে যে হু ওয়াজ দ্য, কে বানিয়েছিল এই সিভিলাইজেশনটাকে, or who was the resident of Harappan civilization, who was the people of Harappan civilization? Interesting question. Actually এটা নিয়ে প্রচুর বলে ডিবেট আছে, তো আমি সবগুলো ডিবেট ডিসকাস করছি না, বাট একটু জাস্ট এলো তখন এটাকে ধরে নেওয়া হয় যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে সমস্ত, ঠিক আছে, ভূমধ্যসাগরীয়, এটাকে ধরে নেওয়া হয় যে দ্রাবিডিয়ান সিভিলাইজেশন এর উপরে। তো ভূমধ্যসাগরীয়রা একটা সময় ইন্ডিয়ারই এটা সিভিলাইজেশন। ক্লিয়ার? প্রচুর ডিবেট আছে এটা নিয়ে, অনেকে বলে যে মেসোপটেমিয়া থেকে লোক, ঠিক আছে, বাট স্টিল আমরা রিসার্চ অনুযায়ী প্রত্যেকটা জিনিসের এগেনস্টেও সাপেক্ষে কথা আছে। ক্লিয়ার? আমরা যেটুকু মোটামুটি করে বলছি সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অথবা দ্রাবিডিয়ানরাই এই সিভিলাইজেশন। Clear? Why the reason? If you want to understand, if you are interested to learn about it, then you can tell me. Definitely I will discuss. বিশাল বড় স্টোরি আছে, যদি গ্র্যাজুয়েশনের বই পড়ো এবং গ্র্যাজুয়েশনের উপরে যদি একটু হাই লেভেলের রিসার্চ পেপারগুলো যদি পড়ো, দেন ইট উইল বি ভেরি ক্লিয়ার। হিস্ট্রি দারুণ লাগবে তখন।
কি ছিল ওই 50 লাখ স্কয়ার কিলোমিটার? ক্লিয়ার? অলরাইট। তো মেনলি বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেনের যদি কোয়েশ্চেনে আছে হু ওয়াজ দ্য পিপল অফ হরপ্পান সিভিলাইজেশন, Dravidian civilization. Clear? Next point, cities, important facts that important fact is very important. হরপ্পা এটা দেখুন, এটা আমরা কি একটা একটা বই থেকে আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি আমরা একটা দেখে, ঠিক আছে, আরিয়ান্তের বুক থেকে। নেক্সট দেখো কি বলেছে, সিটি, মেইন ইম্পর্টেন্ট সিটি, কি সিটি আছে? হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদারো, উৎকাগেন্ডর, রংপুর, কোপার, লোথাল, কালিবঙ্গান, ধোলাভেরা, বানুলি অ্যান্ড আলমগীরপুর। ক্লিয়ার? এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাইট। আরও কিছু আছে যেটা হচ্ছে রাখিগুড়ি, ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো কি বলেছে, সবগুলো আমরা একটু দেখে নিই। তাই কোথায় কোন রিভারের ব্যাংকে আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো আসে দিস পয়েন্ট। ওয়ান ডে কম্পারেটিভ এক্সামে আমাদের এই কোয়েশ্চেনগুলোর থেকে যেটা আমি দেখেছি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউন প্ল্যানিং, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সোসাইটি, এগুলোতে বেশি কোয়েশ্চেন আসে ইম্পর্টেন্ট সাইটস থেকে, ঠিক আছে। মডার্ন রিসার্চ পেপার, মডার্ন থিওরি পেপার, কে কে সর্বপ্রথম এখনো পর্যন্ত দাবি করছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লিপি পাঠোদ্ধার করে ফেলেছে, এইরকম টাইপের কোয়েশ্চেন দেখবে ডব্লিউবিসিএস মেইন। ক্লিয়ার? অথবা কিছু সাইটস থাকে যাদের ফেভারিট সাইটস ইজ লোথাল, লোথাল থেকে প্রায় কোয়েশ্চেন করে দেখবে, লোথাল থেকে প্রায় মেন্সে কোয়েশ্চেন। আর প্রিলিমসের কথা ছেড়ে, প্রিলিমসে আমি যেগুলো যেগুলো পড়াচ্ছি দ্যাট ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। মেন্সের পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবার এই সেশনের সঙ্গে সেশনে অ্যাড, এগুলো মেন্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট। হরপ্পা, হরপ্পাটা কোথায় আছে? পাকিস্তান। ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার, আর ইজ হরপ্পা হিয়ার। ক্লিয়ার? Pakistan. And which river bank? The name of this river bank is Ravi. Clear? This river is Ravi. তাহলে কোন রিভার ব্যাংকের তীরে হরপ্পা অবস্থিত? রাভি। কত সালে আবিষ্কার হয়েছে? 21। Who was the archaeologist? The archaeologist was D.R. Sahani or Dwaram Sahani. Clear? Is it clear? নেক্সট পয়েন্ট, মহেঞ্জোদারো, সিন্ধ বা ইন্দাস রিভার, সিন্ধু প্রভিন্সটা কোথায়? সিন্ধ প্রভিন্স, পাকিস্তান, ঠিক আছে। মহেঞ্জোদারো হিয়ার, হিয়ার। ক্লিয়ার? ইউ ক্যান সি মহেঞ্জোদারো। অলরাইট, তো ইন্দাস রিভার ব্যাংকে আছে এবং আবিষ্কার হয়েছে 22-তে 9 was the excavator of this excavator was R.D. Banerjee, Rakhaldas Banerjee. Is it clear? Next, Chanhudaro, Chanhudaro, very important, Chanhudaro. Chanhudaro টা আছে সিন্ধে, ইন্দাস রিভার, clear? Indus river bank that was situated, and was the excavator M.G. Majumdar. Clear? Chanhudaro. Clear? Is it clear to you? Here, here, here you can see Chanhudaro. Next, Shutka Gender, very important, Shutka Gender. Where? Baluchistan. Shutka Gender, Baluchistan. Clear? Das river, clear, that is very important. কোন রিভারের তীরে অবস্থিত? সুতকা গেন্ডর, and that is the সুতকা গেন্ডর was the westernmost point of IVC. Clear? In which river? Das river. Okay, again you can read this but not very important. Next, Rupar, Rupar, where? Gujarat, ভেরি ইম্পর্টেন্ট। এরকমও কোয়েশ্চেন আছে যে কালীবঙ্গানটা পরবর্তী ক্ষেত্রে হয়তো আছে, দেখবো কালীবঙ্গান রাজস্থান,
কালিবঙ্গানটা কোন ডিস্ট্রিক্ট, কোন স্টেটের আন্ডারে পড়ছে, রূপারটা কোন স্টেটের আন্ডারে, ঠিক আছে, এরকম হয়তো কোয়েশ্চেন দেবে। রূপার রাইট নাও রূপার ইজ সিচুয়েটেড বলে 4টা পয়েন্ট থাকবে, মেবি গুজরাট, মেবি রাজস্থান, মেবি জম্মু অ্যান্ড কাশ্মীর, maybe Baluchistan. So you have to take the answer. Clear? You have to choose the answer from. Is it clear? All right. So the answer will be Gujarat. Clear? Next হচ্ছে Rangpur. Clear? I think that is Rangpur. Okay, clear? Next হচ্ছে Ropar. Okay, রংপুরের পরে কি হচ্ছে, নেক্সট হচ্ছে রোপার। রোপারটা কোথায়, রোপার হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাব। ওকে, হুইচ রিভার, সুতলেজ রিভার ব্যাঙ্কে, সুতলেজ রিভার। ক্লিয়ার? হু ওয়াজ দ্য এক্সকাভেটর, ওয়াইডি শর্মা। ওকে, ওয়াইডি শর্মা। লোথাল, ভেরি ইম্পর্টেন্ট, সবটা পড়ে লোথাল থেকে। ওয়াই, বিকজ জানি না কেন, সিভিল সার্ভিসের মোস্ট ফেভারিট পয়েন্ট লোথাল। ক্লিয়ার? গুজরাট, ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? You can read this. Next, who was the excavator, very important, S.R. Rao, very important. সালটা হয়তো অত ইম্পর্টেন্ট নয়, বাট who was the excavator, S.R. Rao, very important. Clear? Kalibongan, where is it situated? The answer is Rajasthan. Clear? You can see from the picture, everything is there. Here is Kalibongan. Clear? Here is Rakhigori. Okay, here is Rupar. Here is Lothal, here is Dholavera. Clear? All these things are here. Clear? Banoli, Haryana, Ghaggar river, that means Ghaggar Hakra river. Next, Alamgirpur, that was the easternmost site. Clear? Where is it situated? Uttar Pradesh. Hindan river, Hindan river, very important, very important. Hindan river. Clear? Who was the excavator? Y.D. Sharma. Clear? Ropar and Alamgirpur, both Y.D. Sharma excavate করেছিল। Clear? Clear na? I hope it is clear. Everything is clear. All right. Still, if you have any doubt, you can ask me. Just see this, you will be able to understand. Clear? যেগুলো ইম্পর্টেন্ট আমি এখানে মেনশন করে দিলাম। নেক্সট পয়েন্ট, সাম ইম্পর্টেন্ট সাইটস। এখানে পড়ানোর মতো অনেক কিছু জিনিস আছে, বাট জাস্ট এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। ওয়াই আই এম টেলিং, উইল টেক অ্যানাদার সেশন, অ্যানাদার স্পেসিফিক সেশন, পার্টিকুলার সেশন ফর দিস ইম্পর্টেন্ট সাইটস। ক্লিয়ার? আমি এখানে শুধু দিয়েছি কেন, এই পিপিটি স্লাইডে তোমাদের এটা সুবিধা হয় বুঝতে। ঠিক আছে? হরপ্পা কি জন্য বিখ্যাত, মহেঞ্জোদারোকে মাউন্ট অফ ডেথ বলা হয়, এটা নিয়ে আমরা একটা। ক্লিয়ার? কালিবঙ্গান সম্পর্কে, চানহুদারো, আমরি, আলমগীরপুর। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে, কোয়েশ্চেন প্রায় আছে। অ্যান্সার উইল বি মহেঞ্জোদারো। তো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হরপ্পাতে আছে সিক্স ফোল্ডেড গ্রেট গ্র্যানারি। একটা গ্রেট গ্র্যানারি থেকে যে 6 ফোল্ডেড যে গ্রেট গ্র্যানারি, অর্থাৎ 6টা যে পার্টের যে গ্রেট গ্র্যানারি পাওয়া যায় হরপ্পাতে। ঠিক আছে? আর এমনি গ্রেট গ্র্যানারিটা কোথায় পাওয়া যায়, দ্য গ্রেট গ্র্যানারি সিচুয়েটেড অ্যাট মহেঞ্জোদারো। এরকম অনেক কোয়েশ্চেন আছে, ডিসকাস ওয়ান বাই ওয়ান another session. Clear? Because this session will be very lengthy. We discuss this, if I discuss this thing in that particular session, then this session will be very lengthy, 2 ঘন্টার উপর চলে যাবে। Clear? Next, Lothal, very important. Lothal. Clear? Lothalটা কিন্তু ভালো করে দেখি, who was the excavator and so. Clear? এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, রাইস হাস্ক। ঠিক আছে? কোথায় পাওয়া গেছে রাইস হাস্ক। ক্লিয়ার? বা ঘোড়ার এভিডেন্স, ঘোড়া। ঠিক আছে? এগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর 3 folded citadel divided into 3 parts, this one is also 3 folded নয়, যে সিটাডেল যেখানে ছিল, যে 3টা পার্ট, একটা সভ্যতা যেখানে 3টা পার্ট দেখা যাবে। তো আমরা এটা নেক্সট ক্লাসে ডিসকাস অ্যাকচুয়ালি কীরকম ছিল আপার টাউন, লোয়ার টাউন, টাউন প্ল্যানিং যখন আলোচনা। ক্লিয়ার? All right. Just if you are interested, then please read this.
Next, there is some MCQ that will help you to understand কি পড়েছো, clear? The ruins of Harappa were first noticed by, প্রথম কে দেখেছিল? Tell me কি পড়েছো? It will be able to understand, you will be able to understand. Pierre Sahani, Garam Sahani, John Marshall, M. Wheeler, I mean to say Mortimer Wheeler, or Charles Mason. What will be the answer? Just tell me quickly. The answer will be this one, Charles Mason. Clear? What will be the year? In which year? কত সাল? Put it in the comment section. Alright. Question number 2. The earliest evidence of settled agriculture was found in. Settled agriculture কোথায় পাওয়া গেছে? Earliest evidence. Settled agriculture. Kalibangan, Dholavera, Mehergarh, or Lothal. What will be the answer? The answer will be Mehergarh. Why? That is the pre-Harappan civilization site. Clear? এবং এখানে কি পাওয়া গেছে? ভুট্টা or any agricultural civilization পাওয়া গেছে, তুলা। Clear? That's why that is very important. Mehergarh. Question number 2. Clear? Again, tell me who was the founder of, who was the excavator of the Mehergarh civilization? Put it in the comment section. Very important. Next, this one. The late Harappan civilization was around. Late Harappan civilization. What is the time period of late Harappan civilization? That means last phase. বুড়া হয়ে গেলে কি হবে? Clear? When he will be old. This thing. What is the thing? 2500 to 1750. No sir, that is the total time period. Clear? 2500 to 1750 is the total time period of the Indus Valley civilization. This one 2500 to 2000. No sir. 2500 to 2000, that is the mature phase of the Harappan civilization. Clear? Third point. 2000 to 1750. Clear? 2000 to 1750. 2000 থেকে 1750 বা 1500 থাকতে পারে। Clear? Yes sir, that will be the answer. Clear? That is the late phase. This one is the fourth point. Where do we find the three Paleolithic, where do we find the three phase of phase, that is Paleolithic, Mesolithic and Neolithic? অর্থাৎ কোথায় আমরা প্যালিওলিথিকও পাবো, মেসোলিথিক পাবো, নিওলিথিক পাবো, তিনটাকে পাবো। কোথায়? Where? Kashmir Valley, Krishna Valley, Belan Valley, or Godavari Valley? What will be the answer? The answer is, okay, this one is your question. Clear? Just put it in the comment section. Clear? এটা তোমাকে করতে হবে। Clear? বুঝতেই পারছো, গোদাবরী, কৃষ্ণা আর কাশ্মীর এগুলো একটু অন্যরকম টাইপের নাম। তো হোয়াট উইল বি দ্য আনসার? I hope you understand. Clear? Alright. But one thing, put it in the comment section. That is very important. I want to check it out. Clear? So, just tell me. Thanks for watching this video. Alright. So, if you like this video, please hit the like button, and if you think that this video is really beneficial for you, then please share to your friends also, so that they will also get the benefit of this video. Clear? That is free education. So তোমাদের এটা করা উচিত। Clear? You can share the videos on Facebook, Twitter, Insta, WhatsApp, clear, or any other platform also. All right. So take care and tata. We'll meet in the next session. That will be very interesting session also. Till then, tata, bye bye.